আপনাদের জিন্না ভাই এই প্রোগ্রামে উপস্থিত হতে পারে নাই। তো আমাকে বললো যে তুমি একটু যাও, আমি যেহেতু যেতে পারছি না, তুমি মা বোনদের সাথে একটু কথা বলে আসো। তো উপস্থিত যারা আছেন মা বোনেরা, মঞ্চে উপবিষ্ট যারা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। তো আমি আসলে প্রথমেই বলতে চাই যে এই জিন্না ভাই কিন্তু আপনাদের এলাকার সন্তান, আপনাদের গ্রামের সন্তান, আপনাদেরই সন্তান। উনি দীর্ঘদিন যেভাবে কষ্ট করে গেছেন সেটা আপনাদের সবারই জানা। তো দল, আমার মনে হয় দল যারা দেখতেছে বা করছে যে তাকে মনোনীত করা উচিত, তো উনি ওনাকে যোগ্য মনে করেছে, যোগ্য মনে করার বিধায় তাকে ধানের শীষের প্রতীকটা তাকে দিয়েছে। ইনশাল্লাহ আপনারা সবাই একভাবে ঐক্যমত হয়ে যদি কাজ করেন, ইনশাল্লাহ আমরা ধানের শীষ বিজয়ী করব। এই যে নিউ দৌলতপুর শিবালয়, মানিকগঞ্জ জেলায়, টোটাল মানিকগঞ্জ জেলায় আমরা জানি যে ধানের শীষের কারণে কোনো মানুষ কোনো রকম সুযোগ পায় নাই। বিগত দিনে যে সরকার যে ছিলেন, শেখ হাসিনা সরকার, কাউকে উনি কখনোই কোনো সাপোর্ট দেন না। ইভেন আমাদের এই এলাকার যত ভালো ভালো বিশেষ ক্যাডার থেকে শুরু করে, সচিব লেভেল থেকে শুরু করে সব সেক্টরে যারা ছিলেন, ঢাকা বা ঢাকার বাইরে বড় বড় পর্যায়ে যারা পদধারী ছিলেন, তাদেরকে এমন জায়গায় সব ট্রান্সফার করে দেওয়া হয়েছে যে তারা মানিকগঞ্জ জেলা, ঢাকা এইসব জায়গায় কোনো কাজ করার সুযোগ পায়নি। যার কারণে হয়তো বা আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগের শাসনামলে যে যতগুলি উন্নয়ন করার কথা ছিল সেগুলো হয়তো তারা ওইভাবে করতে পারে নাই। তো আমি আসার সময় যেটুকু দেখলাম যে এতদিনে মানিকগঞ্জ এই পুকুরিয়া তো মেইন রোডের সাথে এইটুকু একটা রাস্তা, বেশি কিছু না, এখন পর্যন্ত কাঁচা রাস্তা। এটা মানে চিন্তা করা যায় না। আমি দেখলাম যে কাঁচা রাস্তা, এইটুক রাস্তা উন্নয়ন করা হয় নাই বা করতে পারে নাই। আরেকটা জিনিস আমি বলবো যে জিন্না ভাই আপনাদের জন্য সে একনিষ্ঠভাবে কাজ করে গেছে, এটা আমি জানি, আমি তার সহধর্মিনী হিসেবে আমি জানি। তার ঘুম কি জিনিস সেটা ছিল না এই 16 বছর 17 বছর। রাতে 2টা 1টা 3টা যখনই সে পাইছে সবার ফোন সে ধরছে, না জানি আমার কোন কর্মী বিপদে আছে। সে কিন্তু এটা আয়েস করে কখনোই বসে থাকে নাই, 5টা লোক নিয়েও সে প্রোগ্রামে গেছে। আমি আপনাদের কাছে ওয়াদা করে যেতে চাই যে এই এলাকার আপনারা মা বোনরা, আপনাদের ময়বুরুপি যারা আছেন, কারো কোনো সমস্যা হলে জিন্না ভাইকে না পান, আমি তার ওয়াইফ হিসেবে আমাকে আপনারা ফোন করবেন। আমার ফোন সবসময় খোলা থাকে, আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। কারো কোনো অসুবিধা বা কোনো সামাজিকভাবে হোক সেটাও জানাবেন। আসলে দল মনোনয়ন করছে, তাকে যোগ্য হিসেবেই মনোনয়ন করেছে। আমি মনে করি যে এখানে তো আরও 3 জন প্রার্থী ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ওনারা নিবিড় পর্যবেক্ষণ করছে, অনেকবার তারা রিপোর্ট গ্রহণ করছেন। এখানে অনেকেই ছিল, থাকতেই পারে, এটা আমিও চাইতে পারি, কিন্তু দল সব কিছু বিবেচনার পরে উনি জিন্না সাহেবকে হিসেবে তারা মনোনীত করছেন। অবশ্যই সে যোগ্য প্রার্থী, আপনারা কি বলেন? আমরা আপনাদের যতটুকু আমরা পারি, আপনাদের যথাসম্ভব আমরা আপনাদের এই পুকুরিয়া এলাকায় 7 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, আপনাদের ঝামেলা, রাস্তাঘাট, উন্নয়ন, মসজিদ, যা কিছু লাগে আমরা ইনশাল্লাহ সব দাবি আপনাদের পূরণ করবো। আর আমরা সর্বশেষ যেটা, এখন দেশের যে সিচুয়েশন আপনারা জানেন যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি তো গুরুতর অসুস্থ। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি অনেক একজন ভালো মানুষ, তা না হলে দলমত নির্বিশেষে কেউ ওনার জন্য, সারা বাংলাদেশে এরকম দোয়া হয় না, এটা বলে ইতিহাসে দোয়া, ওয়ার্ল্ডেও সেটা জানে, ওয়ার্ল্ডেও মানুষও তার জন্য দোয়া, বিভিন্ন ক্যাবিনেটে